সোনাইয়ে শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ। পারিবারিক বিবাদের জেরে শিক্ষক খুনের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। পারিবারিক বিবাদ দিন দিন মারণ ব্যাধি রূপে পরিণত হচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে নৃশংস হত্যাকাণ্ড। সোনাই থেকে আরো এক চাঞ্চল্যকর খবর। পারিবারিক কলহের জেরে শিক্ষক স্বামীকে বিষ প্রয়োগ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনায় শুক্রবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সোনাইয়ের সৈয়দপুর প্রথম খণ্ড গ্রাম। সৈয়দপুর 782 নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিকুদ্দিন লস্কর ওরফে মনা মাস্টারকে তার স্ত্রী বিষ প্রয়োগ করে খুন করেছেন বলে অভিযোগ পরিবারের। সূত্রে জানা গেছে, রফিক মাস্টারের বাগ্নির বিয়েতে তিনি 20,000 টাকা ও একটি সোনার আংটি দান করেছিলেন, আর তাতেই মারাত্মকভাবে ক্ষিপ্ত হন তার স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ ধরে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওষুধ সেবনের অজুহাতে বিষ মিশিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যদের অন্ধকারে রেখে রফিকের স্ত্রী তাঁকে ডায়রিয়ায় আক্রান্ত বলে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। দুদিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার রাত 9টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় শিক্ষক রফিকুদ্দিন লস্কর। শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে শিক্ষকের মরদেহ বাড়িতে পৌঁছাতেই চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্বামী খুনের অভিযোগে ক্ষুব্ধ এলাকার বেশ কয়েকজন মহিলা রফিকের স্ত্রীকে ধরে বেধড়ক মারপিট শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গ্রামের সচেতন ব্যক্তিরা এগিয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে অভিযুক্ত স্ত্রীকে গৃহবন্দী করে রাখা হয় এবং রাঙ্গিরখাড়ি পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা 5:30 চরকিশা মুকাম প্রাঙ্গণে শিক্ষকের জানাজার নামাজ শেষে কবরস্থ করা হয়। শিক্ষক রফিকের অকাল মৃত্যুতে সোনাই শিক্ষাখণ্ডের অসংখ্য এলপি স্কুলে শোকের আবহ তৈরি হয়েছে এবং বিদেহী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। মৃত্যুকালে শিক্ষকের বয়স হয়েছিল 54 বছর। রেখে গেছেন মা, বাবা, স্ত্রী, এক ছেলে, 2 কন্যা সহ আত্মীয় স্বজনদের। শিক্ষকের রহস্য মৃত্যুতে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এখনো এলাকায়। দাফন সম্পন্ন হওয়ার পর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ তুলেন বৃদ্ধ বাবা পিয়ার উদ্দিন সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে পিয়ার উদ্দিন লস্কর জানান, একমাত্র ছেলে রফিকুদ্দিন অসুস্থ বা তাকে নার্সিং হোমে নেওয়া হচ্ছে এ খবর জানেনই না তিনি, অথচ একই ঘরে ছত্রছায়ায় রয়েছেন। হাসপাতালে 2 দিন থাকার পর শুক্রবার বিকেলে খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন আইসিইউতে ভর্তি রয়েছে ছেলে। পুত্রবধূ ও নাতির কাছে কোনো সঠিক জবাব না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক জানান সে বিষাক্ত কীটনাশক খেয়েছে। এতে সন্দেহ হয় ছেলেকে বিষ প্রয়োগ করে ঘটনাকে দামাচাপা দিতে প্রয়াস করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন, সদর থানায় মামলা দায়ের করবেন। শিক্ষক রফিকের বোন রসনা বেগম বড়বুইয়া জানান, স্ত্রী পুতুলা বেগম লস্কর তার বাইকে বিষ প্রয়োগ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। ন্যায় বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি তুলেন তিনি। এছাড়াও শিক্ষক রফিকুদ্দিনের হত্যার অভিযোগ তুলে সরব হন মাসতুতো ভাই রেবুল হোসেন চৌধুরী, নিকটাত্মীয় কমরুল ইসলাম লস্কর সহ অনেকে। এই ঘটনার এ পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি বলে জানা গিয়েছে। আমার ছেলেটা কিনা বলছে আমি জানি না বাবা। আমি তো ও ও ও আমার এক ফুয়ার করি, আমার ও এক ভিতর বিক্রি আমি থাকি। আর একজন বাবু তোমার ফুয়ার আমার তারা নাতিন সব আমার ফুয়া বলিয়া আমার ফুয়া থাকে। আমার ফুয়াটা বেমার হচ্ছে আমি জানি না। আমার ফুয়াটা আমি ডাক্তারের কাছে জানবে ঠিক আমি জানি না। কোনো মানুষ আমার গাঁও কোনো মানুষে জানে না। আমি জানি না যে কোনো মানুষের গাড়ি বলি আমার আমি লাগাবো আমি জানি না। আমি বাপ আর আমার এক ফুয়া এক কুড়ি ফুড়ি আমি বাপ আমি জানি না। আমার ফুয়াটার লইয়া ডাক্তারে গেছো খানো গেছো মেডিকেল গেছো নি শিলপুরি গেছো নি কবিলাস গেছো নি থারা লাগন থারা নিয়ে কিতা খুললা না খুললে থারা লাগন আমি জানি না। 3 দিন 2 দিন 1 দিন বাদে 2 দিন বাদে তার বাদে আমি শুনি আমার ফুয়াটা খানো মেডিকেল খানো নার্সিং 7 তলা নার্সিং কেন অনো গিয়া গেলাম গিয়া থেকে কিন্তু আমার ফুয়াটা লাশ ফালাই তো আমার নাতিনের দিকে যাম ভাই তোমার বাপ কিতা হয়েছে। আমার নাতিয়ে বাক্কা খুঁজনের বাজে কইছে দাদা আমার বাপর কিতা হয়েছে এটা আমি জানি না। আমার বাপ দেলা ফালাই দিয়েছিলাম আজ পর্যন্ত ওলা ওই দিন কইছে সোনার খান্দে দেলা ওলা আর ওলা ওরা খেয়ে নিছেন আপনার ছেলেরে দেখি বাড়ির থেকে
গোটিন খেয়ে নিছে পুত্রা মানে গোটিন খেয়ে নিছে পুত্রা তার বউয়ে আর তার বউ গেছে কি কইছি নি তোমারে তারপরে কইছে তোমার ছেলেটা বিষ খাইছি তারপরে কইছে তোমার ছেলেটা ও জিনিস খাইছি ও বিষ ও খাইছি ও ও দেখ আমার দুধ দেখাইছি কইছে ও খাইছি শব্দ নাই এটা লুকাই কিতা মানুষ গেলে দেখতে দিন না লুকাই থাকি লুকাই আপনারা দেখতে দেওয়া হয়েছে না দেখবার দেখ না আমি ও তো তারা গিয়া ভিডিও দেখতে পাচ্ছি না খালি খবরে দেখছি আপনারা গিয়া দেখছি আর বাদ বাকি মানুষ বিশেষ বন্ধ হয়ে গেছে পয়সা খাই বাবা আমি অসির পয়সা খাই বাবা আমার বিচার খা লাগে আমার খোয়া আমার চিন্তা ভাল লাগে খুব বিচার খাই ডাক্তারে কইছে আমার কিতা কইছে ডাক্তারে কইছে তোমার ছেলেটারে ও জিনিস খাবার দিয়েছে এগু বিষ সেখানে এখন কেসুস কিছু করছেন নি কেসুস দিছেন আপনি পুলিশ জমা হাজার দিছেন কেস এখন দেওয়া দিম আমি যে রকম দিন মাস্টার মারা গেছেন তার বই আর আমার বাইরে মেডিকেল নিছেন আমার বাইরে কোন সময় নিছেন আমি আমার জামাই গরু আমি জানি না নিয়া যেদিন মারা গেছে একদিন 12টার সময় আমার ফোন করছিল একদিন না 2 দিন বাদে জানি আল্লাহ নিশ্চয় না তো কোন দিন আমি জানি না তো ইমান তাই না আমার ফোন করিয়া কইছিল তোমার ভাই জীবন যেতে হসপিটালও আইসলাম শ্বাসকষ্ট আর সুগার বাড়িছে ডাক্তারে রাইট পেয়ে আইসলাম অ্যাডমিশন দিলাইছে তুমি দেখলে কোন দিন হয়েছেন তোমার এই কথা শুক্রবারে আমি গেছি যাইতে আমার মারেও লগে নিয়েছি গিয়া দেখছি আমি দেখিয়া বাড়ি আমার আর কি লাগছে আমার ভাই তো আমি তো পড়ালেখাও মানুষ না আমি তো জানি না আমার দেখিয়া লাগছে আমার ভাই জিন্দা না একজন লাশ ও আমি আমার বাড়ি আমার ভাই বউরে জিগাইছি ভাবি আমার ভাই অত কম সময়ের মাঝে মুখ গেলা কিতা কারণ কিতা বেমার আমার তো লাগে না তাই সুগারে আর শ্বাসকষ্ট তাই কিছু কইসই না আমারে আমার ভাই জিরেও জিগাইছি তারা আমার কিছু কইছেন না লাস্টে আমি আমার ভাই পুত্রে ডাকিয়া নিয়ে আমার দ্বারও বইছি বইয়া কইছি বাবা দো তুমি একবার তাকো আমার ভাই কিতা হয়েছিল আমি কথাটা জানলে আমার জানটা শান্তি হইব আমার ভাই পুত্র কইছে আমার ভাই বলে লিভার খারাপ হয়ে গেছে আর হার্টে কাম করেন না আমি কইছি তো গোয়াটিত নেও না কোনো বেলা নেওয়া যায়নি আমার ভাই তো ইলে আমি দেখি এত বাবা তাই আমার মনে লন্না ফুয়া হিসাবে আমি কইতে চাই না যে মরি গেছ গিয়া তোর বাপরে দেখতে তোরে বাবা একেবারে মরাল লাগে আমি আর বাদেও কইছি তুই তোরা চেষ্টা করস না গোয়াটিত নেওয়া যায়নি দেই আমার বাইরে কিমান বাঁচিতে পারো তোরও বাপ আর আমারও ভাই কিন্তু আমার কইছে না এই সিচুয়েশনও নেওয়া যাইতো না তাই নিলে তাই মরি যাইবা প্লেন দিয়ে নিলে নেওয়া যাইব আজকে আমি চেষ্টা করবো তুমি বাড়ি যাও আমি আমার বাড়ি তো দাঁড়ো জীবনজ্যোতি হসপিটাল দাঁড়ো তুরাবাজুত আমি আমার ঘরে এসে পৌঁছেছি তুরাবাদে উনি আমার বাড়ি নাই মরার কইছে আমার ভাই যে ফোন করিয়া আমার ভাই যে মেয়ে বড় যাব তাই ফোন করিয়া কইছে পূজা আন আমার বাবা নাই হইয়া থাকতে আইয়া আমি খান দিতে চাইছি না আমি আর কি আমার খান্দা আটকে যেন আমার ভাই তো মরি গেছে আমার ছোটো ছোটো ভাই তোমার ফোনে নগন্তর হেল্প করবার চেষ্টা করছি খালি 2-3 মিনিট সময় বসে এর মাঝে আইসিও সামনে হুলস্থুল লাগ দিছে আমার ভাইও বিষ খাইয়া মরছে ও তো আমার বুধভাইছে আমার যেমন আমি নিজেই আর কি জায়গাত নাই নাকি জানি বাড়ি জানার চেষ্টা করছি ও তো আমার ভাই বা তুই যা কিছু ভাইছি জিগাইছি যে কিতার বাবা হয় বলে না এখন ডাক্তারও তো কর তাই না তা কিতা বিষ খাইয়া মরছ ও তো পর্যন্ত মা তার আমার ভাই আর আমার ভাই জিয়ে ভাই পুতে ভাই বউ অত চেষ্টা করছি আমি জানতাম করি যে আমার ভাই ওইছে কিতা আমার কত কম সময় মাঝে আমার ভাই মতো মুখ কিলা গেলা তোমরা যেন খালি কও শ্বাসকষ্ট আর সুগার শ্বাসকষ্ট আর সুগারে তৈলা হয় না আমার একবারও তার মায় হয় শ্বাসকষ্ট সুগার হে আমার লাস্টে তার ফিট উঠা তার বাদে কইছে না বুঝান তুমি কইও না আব্বারে গোয়াটিতে নেওয়া যাইতো না তার লিভার খারাপ হয়ে গেছে আর হার্টে চেন মোনা মাস্টার টাইম মারা গেছেন তাই হইলে আমার মাসিত্ব ভাই মাসিত্ব ভাই আপনার নাম আমার নাম রেভলিউশন চৌধুরী সেটা আমি থাকি সোনাবাড়িঘাট আমি প্রায় সময় তার বই একজন আজ আন্তর্বস্থিত বিয়ে হয়েছে আমার ময়ূরের বই তার লোকে আমার সম্পর্ক বেশি থাকে তার লোকে আমার বেশ সম্পর্ক নাই তখন গতকালকে সকালে আমার ময়ূরের বইনে ফোন মারছেন ফোন মারিয়ে আমার একটা খান্দা লাগাইছেন বলে আমার ভাই নাই তুই হসপিটালে যা কিতা করতাম ও আমি উনিয়া আমি 12 গেছি হসপিটাল যাওয়ার পরে আমার ভাই বউ যে আমার মোনা মাস্টারের যে ওয়াইফ তানে আমি গিয়া ডাকাইছি তাই আইসি রুম ডাকানোর পরে তাই লামিয়া আইন না
2 ঘন্টা আমি অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে আমি আরেকটা মানুষ পাঠাইছি। ফাটানোর পরে ওই মানুষই গিয়া তানে লামাইয়া আনছে। লামাইয়া আনতে সময় আমার বাত্তুজি, আমার নমস্কারের মেয়ে যেটা আমার বাত্তুজি লোকে আবার পরে তানে ওলা আমি দাঁড়ো বইছি। দাঁড়ো বইয়া তানে জিগাইলাম বিলে ভাবি বিষয়টা কিতা তুমি আমার ধরা পৌঁছাই ব্যাপারটা কিতা। আমার মানুষ আছে ডাক্তারের লোকে পরামর্শ করবা, জিনিসটা বুঝবা। তাই উঠে আমার ওইটা কই তোমার মানুষ করবো অগু আনো আনি অগু আগে আমার লোকে মিলাও। আমি বললাম তুমি আমার বেমার কিতা ওখানে কো আগে। ওই এরপরে তাই আমার ওইটা কই টান বিলে সুগার বাড়ে গেছে আর শ্বাসকষ্ট। আমি তাই বললাম সুগার আর শ্বাসকষ্ট যখন যদি বাড়ে মানুষের ভেন্টিলেশন আইসির মাঝে মানুষ রাখেনি। হওয়ার পরে তাই বললাম ডাক্তারের পেটিশনটা দেবো আমার ডাক্তারের পেটিশন দিতেন না। আমার বাদ তুই বললাম বিলে ডাক্তারের নাম কিতা, ডাক্তারের নাম কিতা। তারা ডাক্তারের নাম পর্যন্ত আমার দিতে রাজি নাই। এরপরে যখন আমি আইসি উঠি যখন লাস্ট টাইমে দেখছি কি আমার বাড়িটা ডেট, পুরা ডেট ফেলাইয়া তোয়া। এরপরে যখন আমরা সারা আমার ও বাইও আসলা আর মানুষ যখন আমরা সব জম দিয়েছি, জমার পরে তখন গিয়া আমরা ডাক্তারের গিয়া ডাক্তারের রিপোর্টটা মানে লুকাই দিয়েছিল। তখন আমরা যখন উইস্তল করছি, উইস্তল করার পরে ওই যে জিনিসটা ওই যে পরিজন যেটা ডাক্তারে আমরা দেখিয়া এই ডাক্তার বাধ্য হয়েছে মানে দেওয়া হয়েছে তোমার বাড়িটারে এই তোমরা এই পেশেন্টটারে এই পরিজনটা খাওয়ানো হয়েছে, এই পরিজনটা খাওয়ানো হয়েছে। হওয়ার পরে তো তখন আমরা তো এখন কিতা করতাম, মানুষ যখন ডেড হয়ে গেছে মানুষ, তখন আমরা একটা পরামর্শ করলাম করিয়া এখন আমরা থানা যেতাম। আমরা রাঙ্গিরগাড়ি থানা গেছি। রাঙ্গিরগাড়ি থানা যাওয়ার পরে আমরা কেস করা লাগে রাঙ্গিরগাড়ি থানা গেছি। থানা যাওয়ার পরে আইসি স্যারে আমার দেওয়া হয়েছেন তারা জীবনজ্যোতির তারা একটা জব পাঠাইতে লাগে, তারা একটা মেল পাঠাইতে লাগে। তারা মেলটা দিয়ে তারা মানুষ পাঠাইতে পাঠান পরে আইসি স্যারে আমার বুঝে যাওয়া হয়েছে ঠিক আছে তোমরা আজকে জিনিসটা করিলাও আর কালকে তোমরা 12টা করে আইয়া দখন করিয়া তোমরা আইয়া সদর আইয়া এফআইআর করবা। এরপরে ঘটনাটা হয়েছে কিতা, আমি রয়েছি রাঙ্গিরগাড়ি থানার, আমার মানুষের রাঙ্গিরগাড়ি থানা বলেছি। এরপরে মেডিকেলের যে জীবনজ্যোতি হসপিটাল যে বিলটা আসলো, এই বিলটা আমার বাড়তেও যায়নি না আমার যে বাই ওয়াইফর বইনে নি না সে তারা বিলটা তারা কোনো পেমেন্ট করছে করিয়া তারা রিসিভ করবি লইয়া এই যে ফাইল আছে যে আমার যে বাই যে ফাইলটা আমি রাখিয়েছি বড় আমার ফাইলটা আমার কাছে আছে, আমার ঘরে রাখিয়েছি। এই ফাইলটা তারা দিয়া আমার বাড়তেও যায় হসপিটাল বাগাই দিয়েছে, মেয়ে দিয়া বাড়তেও যাতে বাগাই দিয়েছেন। আমি আইসি আবার পরে আইয়া বাই আসলা আবার পরে বাইরে বললাম বাই দেখি বডি বার করলেন ও বাইরে প্রশ্ন ভাই ফাইল কইতে অন্য আরেকজন আসলা বাবু ভাই কইতেছে, বাবু ভাই আসলা আরেকজন মানুষ আসলা বাবু ভাই বলছেন ফাইল আমার কাছে আছে। আমি বললাম ফাইল দাও কইতে বাবু ভাই তো ফাইল তো মানুষ তো কইয়া পাই না। এরপরে অ্যাম্বুলেন্স বডি বার করা হয়ে গেছে। এরপরে আমি কইছি যত সময় পর্যন্ত কিন্তু আমি ফাইল পাইবো না, ফাইল মারা তো আইব না, অত সময় পর্যন্ত বডি কিন্তু নিয়ে সুতাই দিত না। আমি মুস্তল শুরু করে দিচ্ছি। শুরু করার পরে বডি আমি রাস্তার তো ঘুরে আবার হসপিটালে হারাইছি। হারানোর পরে তার যে আমার বাইর ওয়াইফর বনির ছেলে একটা সোনাবাড়িঘাট যে ফটলর ফার্মেসি যারা মিডিলর ফার্মেসি কিতা তার নামটা আমি ভুলে গেছি। হে তার মাসিত্ব ভাই হে আসলো না, তারে যে দিকে নিল বিলে ওই যে আমার বাত্তি যেটা গেছে বই হে বলছে এগুলো তো ফাইল দিয়া গেছে কি এর নাই। এরপরে তারে নয় আমি আটটাইছি হে বাকি গেছিল, হেও বাকি গেছিল। তারে সারা টুকাইয়া বার করিয়া আমি তারে অন্য আটটাইছি অ্যাটেক করিয়া আমি ফাইল ঘুরাইয়া বাড়িতে নেওয়াইয়া এরপরে আমি ডেড বডি বার করিয়া লইয়া ও আমি মর্গেজ নিয়ে রাখিয়া তুইয়া ও আইসি আর আজকে গিয়া আমরা ম্যাজিস্ট্রেট স্টেটমেন্ট করাইয়া আমরা পোস্টমর্টম করাইয়া নিয়ে এখন দাফন করছি আমরা বাইরে। এখন আমরা সদরে যাইমু আইসি লোকে গিয়া আমার যে গার্জেন মামা আছে তার যে আমার মনাম আসতো আমার বাইর যে বাবা আসল তাই নিচে গিয়ে এখন এফআইআর করবা ওইটাও